সকাল সকালে রিচার্জ করলাম, তো রিচার্জ করে সেন্ডিং করতে বসলাম। প্রায় ৮,০০০ টাকা রিচার্জ করলাম। কত কয়েন ছিল, তো কয়েন থেকে দেখুন লাকি গিফট পিটাচ্ছি, তো পিটাতে পিটাতে কখনো কমে যাচ্ছে কখনো বেড়ে যাচ্ছে, কিন্তু চোখ বন্ধ করে পিটেই যাচ্ছি যাতে কিছু বড় কিছু ওঠে। কম্বো চালিয়ে দিচ্ছি, কম্বো। আহা, মনে হচ্ছে ভালোই উঠলো, ৯ লাখের উপরে। দেখি আর একটু সেন্ডিং করি, যদি ৯ লাখ দ্বারা বেশি করা যায়। ওহ, তো লসই যাচ্ছে, লস, পুরো লস। বেশি করার পরেও আশা তো ছাড়া যায় না, তো লাকি গিফট পিটানোর জন্য এইভাবেই মানে পিটাতে হয়। দেখা গেলো অনেক চলে আসলো, দেখা গেলো এটা দিয়েই হয়তো 20 লাখ হয়ে গেল। একটা বড় একটা গিফট বক্স ফাটছে না, মন খারাপ হয়ে যাচ্ছে খুবই। তো আবার পিটাচ্ছি, দেখি। লস, পুরোটা লস হয়ে যাচ্ছে। বেশি বড় কম্বো চালাই দিচ্ছি তো লস হয়ে গেল, কি করব। দেখি গোলাপ ফুলের কম্বো চালাই, এটাও লস হচ্ছে। আসলে কি হাত মানে যদি কাঁপে তাহলে তো হবে না, হাত কাঁপলে হবে না, মানে সেন্ডিং করে যেতে হবে। দেখুন যে হারে সেন্ডিং করা হচ্ছে, কয়েন সেন্ডিং করে যাচ্ছি, সেন্ডিং। তো যেটা ছিল সেটাও যদি চলে আসে তাও আমি খেলাটা স্টপ করে দেব। একটা বড় কিছু একটা বক্স পারছে না, কয়েন শেষের দিকে, একদম শেষের দিকে, মনে হচ্ছে আর আসবে না। কিন্তু হাত তো কাঁপা যাবে না সেন্ডিং করার সময়, হয় আসলে না আসে। দেখি এটা মারি, এটাতেও কোনো প্রফিট নেই, বরঞ্চ এটা তো লস। তো যাই হোক, কী করবো আর, মন খারাপ হয়ে যাচ্ছে। তো লাকি গিফটও এরকমই, মানে হলো দেখেন জিরোই হয়ে গেল, পুরোটাই জিরো। আর অল্প কয়টা কয়েন আছে, আর মনে হয় আর কিছু হবে না, শেষ। বাস, রিচার্জ করতে বলছে এখন, হলো না। ঠিক আছে, লাকি গিফট এইভাবে সেন্ডিং করতে হয়। তো আপনারা আপনাদের মতন করেন।